অবশ্যই ভালো লেগেছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দর্শকদের রিয়াকশন দেখে বেশ ভালো লেগেছে। এটাই তো একটা সিনেমার সার্থকতা আসলে, যে দর্শকদের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করা বা তাদেরকে ফিল করানো। যারা এখন পর্যন্ত দেখে পজিটিভ রিভিউজ দিচ্ছেন তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে একটা সিনেমার প্রপার একটা রিভিউই মানুষকে আসলে ওই সিনেমার প্রতি ইন্টারেস্টেড করে তোলে। সো আই হোপ মোটামুটি আরও মানুষ ছবিটা দেখবে এবং আরও ভালো ভালো কিছু পজিটিভ রিভিউজ আমরা পাবো। আশা যদি বলেন যে মানে কতটুকু আশাবাদী বা কি বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যদি আসলে এই সিনেমা নিয়ে পার্টিকুলার খুব বিজনেস ওরিয়েন্টেড কোনো টার্গেট থাকতো প্রডিউসারের বা কারো, তাহলে কিন্তু ঠিকই তারাও কিন্তু ঈদের পরে রিলিজ করতো না। সবার একটাই চাওয়া যে দিন শেষে একটা ভালো ছবি যাক হলে এবং মানুষ এই অফ সিজনে একটা ভালো ছবি দেখুক। কারণ সবসময় হয় না যে এখন ঈদে যদি সবাই ওয়েট করতে থাকে যে শুধু ঈদে সিনেমা রিলিজ দেবে, তাহলে ওভার দ্য ইয়ার কিন্তু মানুষের আসলে বাংলা ছবি দেখার সুযোগ নাই। হয়তো বিদেশি ছবি আসবে কিন্তু বাংলা ছবি দেখার তার সুযোগ থাকলো না। তো আমি বিশ্বাস করি যে অ্যাটলিস্ট কিছু মানুষ যদি এই ছবিটা দেখে, তাহলে সামনে আরও কিছু মানুষ ইচ্ছারও ছবি দেখার দিকেও মানে ঝুঁকবে। সেইভাবে যদি রেগুলার বেসিসে ঈদ ছাড়া যদি অ্যাটলিস্ট মাসে একটা ছবিও আসে, তাহলে সেটা আসলে বাংলা সিনেমার জন্যই ভালো। আমার কাছে মনে হয় যে সবসময়, কারণ অ্যাকশন ছবির জন্য অনেক বাজেট লাগে। আপনি যদি লাইক অ্যাকশন মুভিজগুলোতে যদি ঠিকঠাক বাজেট ইমপ্লিমেন্ট করতে না পারেন, তাহলে ওই ছবিগুলো আসলে অডিয়েন্স অ্যাকসেপ্টেন্সি হারাই ফেলে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যদি আপনার কাছে আপনার বাজেট লিমিটেড থাকে, তাহলে এমনভাবে গল্প ভাবা উচিত যেটা আসলে ওই বাজেট আপনি ভালো করতে পারবেন। আর তাছাড়া সবাই যদি অ্যাকশনে যায়, তাহলে এটা একটা মোনোটোনাস হয়ে যায় আসলে, হ্যাঁ, কারণ সবার তো সবসময় অ্যাকশন ছবি দেখতে ইচ্ছা করবে না। সো ডিফারেন্ট প্লটের গল্প আসা উচিত। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যেহেতু একটা জায়গায় অ্যাকশন ছবি বেশ ভালো হচ্ছে, অনেক অলরেডি অ্যাকশন ডিপেন্ডেন্ট ছবি বা থ্রিলার ডিপেন্ডেন্ট ছবি আছে, তো সেই জায়গায় একটু যদি ডিফারেন্ট গল্পে অ্যাক্টিং করা যায়, খারাপ না। এই ব্যাপারটা বললাম তো, সব আমি জাস্ট ছবি যখন করছি, ছবিতে আসলে ডিফারেন্ট একেবারেই যদি কিছু করতে না পারি, তাহলে তো আসলে ছবিটা করে লাভ নাই। সো আমার কাছে মনে হলো যে এটাও অডিয়েন্স পার্সপেক্টিভ থেকেও এটা একটা এক্সেপশনাল বিষয় যে একান্তই গল্প নির্ভর একটা ছবি করলাম আমরা, মানুষকে একটা ডিফারেন্ট টেস্ট দেওয়ার জন্য আসলে এক্সপেরিমেন্টটা করা আর কি। দেখা যাক, কয়েকটা প্ল্যান তো আছে, বাট এর মধ্যে চেষ্টা করবো আর একটু বেটার প্ল্যানে যে ছবিটা হবে ওটাতে ইনভলভ হতে।